আমাদের ট্রেন 12278 পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস ছাড়বে 5:45 আমরা সাক্ষীগোপাল স্টেশন ক্রস করছি। ট্রেন স্টেশন ছাড়ার পরপরই এরকম একটা 500 জলের বোতল আমাদের সবাইকে প্রোভাইড করলো। শতাব্দী এক্সপ্রেসের স্পিড দেখুন 129। গুড মর্নিং ফ্রম পুরী স্টেশন। এখন ঘড়িতে 5:35। আমাদের ট্রেন 12278 পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস ছাড়বে 5:45। আমরা এই ট্রেনে আজকে ফিরে যাচ্ছি আমাদের বাড়ি। 12278 পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি সকাল 5:45 পুরী স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি 1:40 হাওড়া স্টেশনে পৌঁছবে। এই ট্রেনটির ওয়াশরুমটা একটু দেখাই। বহু পুরনো কোচ তো। এই হচ্ছে বেসিন আর ইন্ডিয়ান টয়লেট। এখানে সব মোটামুটি ঠিকই আছে, কিন্তু বহু পুরনো কোচ। ঘড়িতে এখন সময় সকাল 5:45। একদম রাইট টাইমেই ট্রেন ছেড়ে দিল। 12278 পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস নির্দিষ্ট টাইমেই পুরী থেকে ছেড়ে দিল। গাড়ি পুরী স্টেশন ছেড়ে দিল। আমরা হাওড়ার দিকে রওনা দিয়ে দিলাম। শতাব্দী এক্সপ্রেস আজকে পুরী স্টেশন থেকে নির্ধারিত টাইমে অর্থাৎ 5:45 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ল। टाटा पुरी 841 पुरी बारपिन एक्सप्रेस जहाँ 15 समय 4 नंबर प्लाटफर्म ছাড়িব। ব্যাস পুরীর প্ল্যাটফর্ম আমরা ছেড়ে দিলাম। পুরী এই ট্রেনটি খুব সকাল সকাল হয় 5:45, যার জন্যে পুরী বেড়াতে এসে এই হোটেল থেকে অন্তত 3টের সময় উঠতে হয়, না হলে এই ট্রেনটা ধরা খুব মুশকিল। ট্রেনের সিট ক্যাপাসিটি হচ্ছে 3-2, এদিকে 3 এদিকে 2। সাক্ষীগোপাল স্টেশন ক্রস করছি। ট্রেন স্টেশন ছাড়ার পরপরই এরকম একটা 500 জলের বোতল আমাদের সবাইকে প্রোভাইড করলো। আমাদের এমনি ট্রেনের সিট নম্বর ছিল 40, 41, 42, 43, 44। আর এর আগেও আমি শতাব্দীতে যাতায়াত করেছি। শতাব্দীর আগের যে কোচগুলো ছিল সেই কোচগুলো ওখানে নেই, সেই কোচগুলো সব পুরনো হয়ে গেছে। তা এখানে একজন IRCTCর দাদাকে জিজ্ঞেস করলাম, তা বলছে এটা 20 বছরের ট্রেন তো, এবং প্রত্যেক দিন 2বার করে যাতায়াত করে। মানে পুরী থেকে ছাড়লো হাওড়া, আবার হাওড়া থেকে বেলা 2:30টার দিকে ছেড়ে আসবে পুরীর উদ্দেশ্যে। ট্রেন ছাড়ার পর IRCTCর দাদারা প্রথমে একটা 500 ml জলের বোতল দিলেন। তারপরে এখন টিয়ের কিট দিয়ে গেছেন। টিয়ের কিটে কি আছে দেখি। এই একটা মেরি বিস্কুট, আর দিয়ে গেছেন সুগার, মিল্ক, একটা মিল্কের পাউচ, আর এইরকম একটা চায়ের কিট, আর দিয়ে গেছে এই গরম জল। এখন এটাকে চা বানাতে হবে। শতাব্দী এক্সপ্রেসে আমি এর আগেও এই পুরী থেকে হাওড়া 3-4 বার গেছি, কিন্তু ওদের যে চা বলুন বা টিফিনের যে কোয়ালিটি, বিশেষ করে প্রথমে আমরা চায়ের এটাই পেয়েছি, তার চায়ের কিট খুব একটা ভালো নেই। প্রথমে চায়ের কিটের সঙ্গে যে মিল্কটা দিয়েছে আর কি, সে মিল্কে এই যে গরম জল, সেটা কিন্তু কিছুই হলো না। এখানে অন্তত আর একটা দুধের পাউচ দরকার ছিল। এরকম বিস্কুট দুটো।
যে পরিমাণে জল দিয়েছেন আর যে পরিমাণে কিটের পরিমাণ, সে এতে কিন্তু চা ঠিকঠাক হলো না। শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনে এর থেকে ভালো কিছু আশা করেছিলাম। এই শতাব্দী এক্সপ্রেস ট্রেনের মধ্যে যে কোচের যে ফ্যাসিলিটিস, কী কী ফ্যাসিলিটিস আছে সেটা আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন, প্রথমে এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, আর এই যে জানালাটা দেখছেন, এই স্ক্রিনটার একটা গার্ড আছে। এই যে এখন রৌদ্র আসছে, এটা পুরোটাই নামিয়ে দেওয়া যাবে, এই ফ্যাসিলিটিসটা আছে। আর আছে এখানে রিডিং লাইট আছে, রাত্রেবেলাতে প্রয়োজন মতো অফ করে নেওয়া যাবে, অন করে দেওয়া যাবে। এখানে সিট পুশব্যাকের আছে, সুইচ আছে, এটাকে এইভাবে টেনে পুশব্যাক করা যাবে, আবার ব্যাকও করা যাবে। শতাব্দী এক্সপ্রেসের স্পিড দেখুন, 129, 28। প্রথম থেকেই পুরী স্টেশন ছাড়ার পর থেকেই কিন্তু গাড়িটা ব্যাপকভাবে টানছে, কেননা এই ট্রেনটাকে রাইট টাইমে হাওড়ায় পৌঁছাতেই হবে। তার কারণ ওখানে মিনিট 40 বিশ্রাম, তারপরেই আবার ও কিন্তু পুরী ব্যাক করবে। শতাব্দী এক্সপ্রেস তার প্রথম স্টেশন ভুবনেশ্বর, যেখানে প্রথম স্টপেজ দেবে। শতাব্দী এক্সপ্রেস তার গন্তব্যের প্রথম স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর, সেই ভুবনেশ্বর স্টেশনে এসে পৌঁছলো। ঘড়িতে এখন সকাল 6:48। আমাদের ট্রেন ভুবনেশ্বর স্টেশন ছেড়ে তার গন্তব্যের দিকে যাত্রা শুরু করলো। ভুবনেশ্বর ছেড়ে দিল।
পুরী থেকে 90 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন তার যাত্রাপথের কটক স্টেশনে এসে দাঁড়ালো। এখন ঘড়িতে সময় সকাল 7:18। ট্রেনটি নির্দিষ্ট টাইমেই কটক স্টেশনে ঢুকলো। এটা হলো এই শতাব্দী এক্সপ্রেসের তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন। ওয়ান 2278 পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস তার কটক স্টেশনে এসে পৌঁছেছে এবং সেই সঙ্গে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেলেন। ব্রেকফাস্টে ওনারা দিয়ে গেলেন যেটা এইরকম একটা জুস দিয়ে গেছেন, একটা কিচাপ দিয়ে গেছেন, একটা লজেন্স, বাটার, দুটো পাউরুটি আর একটা ডিমের অমলেট। ট্রেন কটক স্টেশন ছেড়ে দিল। পরবর্তী গন্তব্য জাজপুর কেওনঝাড় রোড। এটা হচ্ছে মহানদী ব্রিজ, বিশাল লম্বা ব্রিজ। লম্বা ব্রিজ, এটা 5 মিনিট সময় লাগলো পার হতে। $129, 130, 130 কিলোমিটার পার আওয়ার।
162 কিলোমিটার পথ চলা শেষ। পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেসের তার তৃতীয় স্টেশন জাজপুর কেওনঝাড় রোডে এসে দাঁড়ালো। পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস জাজপুর কেওনঝাড় রোড ছেড়ে তার যাত্রাপথের গন্তব্যে পুনরায় চলল। যারা এই ট্রেন ব্লগ করে এই দরজার মুখে দাঁড়িয়ে, এর আগে আমি ইউটিউবে তো দেখেছি, কিন্তু এই ট্রেন ব্লগ করা বেশ কঠিন। এই যে বাতাস, এই বাতাস সামলানো বেশ কঠিন কাজ। ভদ্রক ঢোকার ঠিক আগেই ঠিক সিগন্যালিং প্রবলেমের জন্য এখানটা একটু দাঁড়িয়ে গেল। পুরী থেকে 206 কিলোমিটার পথ চলা শেষ। ট্রেন এখন তার চতুর্থ স্টপেজ ভদ্রক স্টেশনে ঢুকছে। পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস যেমন টানছে, তেমনি উল্টো দিক থেকে ধেয়ে আসছে 22,895 বন্দে ভারত এক্সপ্রেস। পুরী থেকে 268 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এসে দাঁড়ালো তার যাত্রাপথের পঞ্চম স্টেশন বালেশ্বরে। এই হচ্ছে বালেশ্বর স্টেশন। খড়গপুর ঢোকার ঠিক আগের মুহূর্তে লাঞ্চ দিয়ে গেল। আর লাঞ্চে এটা ডাল দিল, চিকেন 2 পিস চিকেন, আলু আর কড়াইশুঁটি ভাজা, দুটো রুটি, ভাত আর হচ্ছে দই। এই হচ্ছে দুপুরের লাঞ্চ। শেষ পাতে একটা আইসক্রিমও দিয়ে গেল। এখন আইসক্রিমটা দেখি কেমন খেতে। ভালো, সাদামাটা যেরকম আইসক্রিম হয়। পুরী থেকে 384 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি খড়গপুর জংশনে এসে ঢুকলো। এখানে স্টপেজ হচ্ছে 5 মিনিট। এরপরই 114 কিলোমিটার থ্রু যাবে, দিয়ে তার যাত্রাপথ শেষ করবে হাওড়া স্টেশনে। এখন ঘড়িতে সময় 11টা 43। ট্রেন খড়গপুর স্টেশন ছাড়লো।
পরবর্তী স্টপেজ হাওড়া জংশন। দীর্ঘ 114 কিলোমিটার পর টানা চলবে। আমরা খড়গপুর স্টেশন ছেড়ে গেলাম। আমরা এখন রূপনারায়ণ নদী পার হচ্ছি। ফাইনালি 1:45 আমাদের ট্রেন শতাব্দী এক্সপ্রেস হাওড়া স্টেশনে প্রবেশ করল। আমরা এইমাত্র নামলাম ট্রেন থেকে। আমাদের এখানেই পুরী সফর শেষ হলো। এই হচ্ছে হাওড়া স্টেশন।